মকর সংক্রান্তিতে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পুজো। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিয়ম নীতি মেনে চলছে পৌষ সংক্রান্তির বাস্তু পুজো। ছোট থেকে বড় সকলেই পৌষ সংক্রান্তিতে বাস্তু পুজোয় মেতে উঠেছেন। মকর সংক্রান্তি উপলক্ষে কাকভোর থেকে উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা মকর সংক্রান্তি উপলক্ষে কাকভোর থেকে উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোড়া, কনকনে শীত, এরই মাঝে উলুধ্বনি শঙ্খধ্বনি। ঘড়ির কাঁটায় ভোর 3টে। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাকভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে তুলসী স্থানে বাড়িতে প্রবেশের পথে ঠাকুরের মন্দিরে পৌষ সংক্রান্তির নতুন চালের গুঁড়ো গুলিয়ে পিঠের আকারে ছাপ দিয়ে তার উপর সিঁদুর দিয়ে কমলালেবু, তিলের নাড়ু, কদমা, বাতাসা, ফুল ইত্যাদি উপকরণ দিয়ে সাজিয়ে মকরক্রান্তির পুজোয় ব্রত হয়েছেন বাড়ির গৃহিণীরা। পূর্বপুরুষদের রেওয়াজ অনুযায়ী নিয়ম মেনে এদিন মকর সংক্রান্তির পুজোতে মেতে উঠেছেন সকলেই। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের দিনটা কি নিয়মে পুজো হয়, কেন হয়, কি বিষয় যদি বলেন, আপনি পুজো করছেন? অ্যাকচুয়ালি এই পৌষ মাসের শুক্লপক্ষেতে এই বাস্তু পূজা অনেকেই করে, আবার অনেকের নিয়ম আছে সংক্রান্তিতে বাস্তু পূজা করে। তো আজকে ওনাদের বাড়িতে সংক্রান্তিতে বাস্তু পুজো হচ্ছে। আরও আমার কয়েক জায়গায় আছে। এই বাস্তু পুজোতে ওই চরু রান্না করা হয়, যেটাকে আমরা পরমাণু পায়েস বলি, সেটাকে বাস্তু পুজোতে আমরা চরু বলা হয়। সেটাকে চিনি ছাড়া, গুড় ছাড়া চরু দিয়ে বাস্তু পূজা করা হয়। মূল উপকরণ কি কি লাগে পুজোতে, বা কখন থেকে মানে নতুন চাল দিয়ে পরমান্ন চরু যেটা করা হয়, নতুন চাল খেজুরের গুড় দিয়ে, ফলমূল, এই তিলের খাজা, এসবই দিয়ে বাস্তু পূজাটা করা হয়। এবং বাইরে একটা অনেকের আছে পাটখড়ি দিয়ে একটা স্থান করে নেয়, বেদি বানিয়ে নিয়ে পাটখড়ি দিয়ে ওর মধ্যে মালা দিয়ে করা হয়। অনেকে আছে জিগার ডাল, ওই বেদি বানিয়ে জিগার ডাল দিয়ে করা হয়। তো তিথি কোনো আজকে কতক্ষণ হবে? এমনি তিথির ব্যাপারটা থাকে না, সংক্রান্তিতে অনেকে করে। আজকে যেহেতু মকর সংক্রান্তি আছে, সেই মকর সংক্রান্তি হিসেবেই মানে সারা দিন যে কোনো সময় যে কেউ করতে পারে। মানে ভোর থেকে এই পুজো? হ্যাঁ, অনেকে আছে ভোর 4টা 3টার সময় উঠে নিয়ে পুজো করে। আচ্ছা, তো আপনারা আজকেও সারাদিন এই পুজো আপনার ব্যস্ত থাকবে? হ্যাঁ, আমার আরও পুজো আছে, আমি সেখানেও যাব পুজো করতে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমার নাম দীপক মুখার্জি, আমার এই ইন্দিরা কলোনিতেই বাড়ি। পুরোহিত? আমি পেশায় পুরোহিত। থ্যাংক ইউ। তো ভোরবেলা আমরা সকালবেলা এটা প্রতি বছরই করি, এটা বাড়ির নিয়ম। বাস্তু পূজা হয় সকালবেলা, ঘর দুয়ার পরিষ্কার করে মোছামুছি করে তারপর গোবর ছড়া দিয়ে আমরা উঠানে এরকম মাঝখানে করি পূজা, বাস্তু পূজা একটা করি। কি কি লাগে, কি বিষয়, কেন লাগে? এখানটায় কমলা লাগে, তারপর তিল, কলা, কদমা, এগুলো লাগে। চালের গুঁড়ো? হ্যাঁ, ছাপ দিই চালের গুঁড়ো দিয়ে। কিসের এটা? এটা মানে কেন করা হয়? এটা একটা বাড়ির ভালোর জন্য, বাস্তু পূজা একটা বাড়ির ভালোর জন্য করা হয়। কিভাবে মানে উলুধ্বনি? হ্যাঁ, উলুধ্বনি দেই, উলুধ্বনি শঙ্খফু দিয়ে আমরা এটা করে থাকি, প্রত্যেকবারই করি। তোমার কি পিঠা পায়েসের আজকে? হ্যাঁ, আজকে পিঠা পায়েসের সন্ধ্যাবেলা হবে, খাওয়া দাওয়া হবে। নতুন চাল দিয়েই করা হলো এটাও। আচ্ছা, সকালবেলা বেটে এটা করা। চারিদিকে কি সবাই দিচ্ছে, বাড়ি বাড়িতে? বাড়ি বাড়িতে মানে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে অনেকে তাড়াতাড়ি উঠে পড়তে? হ্যাঁ, এই আওয়াজে কি আরো সবাই আওয়াজেই উঠে পড়ছে সবাই। হ্যাঁ, তো এটা কি মানে প্রতি বছর এইভাবে প্রতি বছরই দেওয়া হয়? দেখি ওই তুলসী পাড়ে এরকম উঠানে দেই, উঠানে মাঝখানে দেওয়া হয়, তুলসী স্থানে দেওয়া হয়, তো গেটের সামনে দেওয়া হয়, মানে মূলত বাড়ির ভালোর জন্য, পরিবারের মঙ্গল। হ্যাঁ, পরিবারের জন্য, মঙ্গলের জন্য দেওয়া হয়। আপনার নাম? রিয়া সরকার, জায়গাটার নাম? পাতকাটা কলোনি। কি করছেন, কি বিষয়? আজকের দিনে মকর সংক্রান্তি, মানে সকলে উঠে ভোরবেলা চান টান সেরে মানে পুজো করতে হয়। চালের গুঁড়া লাগে, তারপরে তিলের খাজা, কদমা, কমলা, এইসব দিয়ে আমরা পূজা করি। কোথায় পূজা করে, কি পুজো? বাস্তু পূজা বলে এটাকে। আচ্ছা, আর বাড়ির উঠোনে দিই, তারপর ঘরের ঠাকুরকে গেটের সামনে উলুজোকার শঙ্খ দিয়ে আমরা পূজা করি। শঙ্খধ্বনি হয়? উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি। কেন মানে এটা আমরা মানে আজীবন দেখে আসছি, পরিবার ঠাকুমাদের আমল থেকে দেখে আসছি এই পুজোটা। মানে বাড়ির ভালো, পরিবারের, হ্যাঁ, ছেলে মেয়ের স্বামী ভালোর জন্য মানে পূজাটা করি। কখন এটা হয়? এই ভোরে 3টার থেকে শুরু হয়। সবার বাড়িতে জোগাড় ধ্বনি
আর কি কি মানে চালের গুঁড়োর কি পিঠার ছাপ নাকি এটা? হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে ছাপ দিই, তারপরে মানে সব তিলের খাজা, কদমা, কমলা সব কিছু দিয়ে পূজা দিই। তবে আজকে তারপর কি পিঠা পায়েস খাওয়ার একটা ব্যাপার থাকে? আজকে তো পিঠা খাওয়া, সবার বাড়িতে বাড়িতে পিঠা পায়েস, এই সময় কি নতুন চাল ওঠে এরকম ব্যাপার? নতুন চাল উঠে, নতুন গুড়। তো মানে সবার বাড়িতেই উলুর জোকার ভোর ভোর থেকেই শঙ্খধ্বনি 3টার থেকে শুরু হয়েছে উলু জোগাড় দেওয়া, চারিদিকে হচ্ছে। চারিদিকেই হচ্ছে। এটা কি এখন বিশেষ করে শহরের থেকে গ্রামে দেখা যায় এখনো? প্রত্যেকের বাড়িতে বাড়িতে। আপনার নাম আর পরিচয়, কোন জায়গাটা? আমার নাম পম্পা সাহা, ওই জায়গাটার নাম কি? পাতকাটা কলোনি।